für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin. পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। ইতিহাসে এমন খুব কম ব্যক্তি আছেন যাদের নাম শুনলেই মানবতার সবচেয়ে অন্ধকার অধ্যায়ের কথা মনে পড়ে। অবশ্য সবচেয়ে ভয়ঙ্কর কে, এটি একটি বিতর্কিত বিষয়, কারণ ইতিহাস বহু শাসক ও নেতা ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য দায়ী ছিলেন। তবুও অধিকাংশ ইতিহাসবিদ ও গবেষকের মতে অ্যাডলফ হিটলার মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ও কুখ্যাত ব্যক্তিদের একজন। যার সিদ্ধান্ত ও কর্মফল বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্টের মতো ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি করেছিল। তার সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ফলে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয়েছিল। অথচ এই মানুষটির জন্ম হয়েছিল 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার হাঙ্গেরি সাম্রাজ্যের সীমান্তবর্তী ছোট্ট একটা শহর ব্রাউনাউ অ্যাম ইন শহরে। সেখান থেকে শুরু হওয়া এক সাধারণ জীবন পরবর্তীতে বিশ্ব ইতিহাসের গতিপথই বদলে দেয়। কঠোর ও কর্তৃত্বপরায়ণ বাবা অ্যালোসিস হিটলার এবং স্নেহশীলা ধর্মপ্রাণ মা ক্লারা পোলজল এর পরিবারে বেড়ে ওঠা অ্যাডলফ হিটলার শৈশব ছিল দণ্ড ও আবেগের একটি জটিল মিশ্রণ। বাবার কঠোর শাসন এবং তার সঙ্গে ঘন ঘন মতবিরোধ, পাশাপাশি ছোটবেলায় একের পর এক ভাই বোনের মৃত্যু তরুণ হিটলারের মানসিক জগতে গভীর প্রভাব ফেলেছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন এই পারিবারিক অভিজ্ঞতাগুলো তার ব্যক্তিত্ব গঠনের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কৈশোরে অ্যাডলফ হিটলারের আগ্রহ ছিল পড়াশোনার চেয়ে শিল্প, স্থাপত্য এবং অপেরার প্রতি। তিনি স্বপ্ন দেখতেন একজন খ্যাতিমান শিল্পী হওয়ার এবং সেই স্বপ্ন নিয়ে ভিয়েনায় পাড়ি জমান। কিন্তু 1907 ও 1908 সালে একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনাতে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরীক্ষকরা তার স্থাপত্য আঁকার দক্ষতার প্রশংসা করলেও মানব অবয়ব চিত্রায়নের দুর্বলতার কারণে তাকে প্রত্যাখ্যান করা হয়। এই ব্যর্থতা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায় এবং পরবর্তী জীবনের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। 1907 সালে প্রিয় মা ক্লারা পোলজল এর মৃত্যু তরুণ হিটলারকে গভীরভাবে আঘাত করে। শিল্পী হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়া, পারিবারিক শোক এবং ক্রমবর্ধমান আর্থিক সংকট তাকে নিঃস্ব ও হতাশ করে তোলে। ভিয়েনায় তিনি দারিদ্র্যের মধ্যে দিন কাটান, কখনো আশ্রয় কেন্দ্রে থাকেন, আবার কখনো নিজের আঁকা পোস্টকার্ড চিত্রকর্ম বিক্রি করে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। জীবনে এই কঠিন অধ্যায়ই তার ভবিষ্যৎ চিন্তাধারা ও ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। 1889 সালে অস্ট্রিয়ার ব্রাউনাউ অ্যাম ইন শহরে জন্ম নেওয়া অ্যাডলফ হিটলার প্রথম স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়া। তরুণ বয়সে তিনি ভিয়েনায় গিয়ে একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনাতে ভর্তি হওয়ার চেষ্টা করেন, কিন্তু দুবার ব্যর্থ হন। শিল্পী হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার পর তার জীবন ধীরে ধীরে অন্য পথে মোড় নেয়, যা পরবর্তীকালে
তাকে চরমপন্থী রাজনীতি এবং ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়ের দিকে নিয়ে যায়। 1933 সালে জার্মানির চ্যান্সেলর হওয়ার পর অ্যাডলফ হিটলার দ্রুত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। ক্ষমতা সুসংহত করার জন্য তিনি জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি এবং ভূখণ্ড সম্প্রসারণের নীতি গ্রহণ করেন। অবশেষে 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ডে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়, যা পরবর্তীতে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 6 বছর ধরে পৃথিবীকে রক্তাক্ত করে তুলেছিল এবং কোটি কোটি মানুষ প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু এই যুদ্ধের মধ্যেও হিটলারের শাসনের সবচেয়ে অন্ধকার ও ভয়াবহ অধ্যায় ছিল হলোকাস্ট, একটি পরিকল্পিত গণহত্যা যেখানে লক্ষ লক্ষ নিরীহ মানুষ শুধুমাত্র তাদের জাতিগত পরিচয়, ধর্ম বা বিশ্বাসের কারণে নির্যাতিত ও নিহত হয়েছিলেন। হলোকাস্ট ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। নাৎসি সরকারের পরিকল্পিত নীতির ফলে প্রায় 60 লক্ষ ইহুদি সহ লক্ষ লক্ষ রোমা, প্রতিবন্ধী ব্যক্তি, রাজনৈতিক বিরোধী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নির্যাতন, বন্দিত্ব এবং হত্যার শিকার হন। এই ট্র্যাজেডি আজও মানবতার জন্য এক গভীর সতর্কবার্তা হিসাবে স্মরণ করা হয়। শুধু সামরিক শক্তি নয়, প্রচারণাকেও অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল নাৎসি সরকার। প্রচারমন্ত্রী জোসেফ গব্বেলস এর নেতৃত্বে সংবাদপত্র, রেডিও, চলচ্চিত্র, পোস্টারের মাধ্যমে জনগণের মধ্যে ভয়, ঘৃণা এবং অন্ধ আনুগত্য ছড়িয়ে দেওয়া হয়। ইতিহাস একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত রাজনৈতিক প্রচারণার সবচেয়ে প্রভাবশালী এবং বিপজ্জনক উদাহরণগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। 1945 সালে এপ্রিল মাসে মিত্রবাহিনী বার্লিনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে অ্যাডলফ হিটলার তার ভূগর্ভস্থ বাংকারে আত্মহত্যা করে। কয়েকদিনের মধ্যেই নাৎসি জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ করে এবং শেষ হয় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ অধ্যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।